আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকে সকাল সকাল রেডি হয়ে আমি চলে গেছিলাম নাজিয়াদের বাড়িতে একটা সিম্পল অ্যান্ড সোভার লুক নেব বলে, কারণ আজকে হচ্ছে আমার একমাত্র চাচাতো মামাতো বোনের বিয়ে। তবে ভোরবেলা থেকে যা ঝড় বৃষ্টি and চারিদিকে অন্ধকার হয়েছিল, আমাদের মনে হয়নি যে আজকের বিয়েটা আমরা অ্যাটেন্ড করতে পারবো। এখন বাজে সকাল 11:30 and আমি গোসল করে ডিরেক্টলি চলে এসেছি ভিজে চুল নিয়ে। ওই জন্য ও আসার সাথে সাথে আমার চুলগুলো ড্রাই করা স্টার্ট করে দিয়েছে। তো আসার সাথে সাথে দেখলাম সিমরানও বাড়িতে আছে। আর আপনারা সবাই জানেন সিমরান আমার স্টুডেন্ট, তো মেকআপের ওখানে টাইম পাস করছিল। ওটা দেখে আমি বললাম যে তোর আগের দিন কম্পিউটারে কিছুটা পড়া ডিউ আছে, যা ওটা পুরো করে নে। এটা শোনা মাত্রই ও খুবই চাপে পড়ে গেছিলেন, বলছিল দিদি আজকে তো সানডে, আজকে আমার পড়ানো ছুটি থাকে, বাট তাও তুমি পড়াবে? আমি বললাম হ্যাঁ, আমি এখানে আছি যখন তখন আমি পড়াবো। আর যদি তোর সবকটা পড়া রেডি থাকতো আমি হয়তো পড়াতাম না, বাট যেহেতু পড়া রেডি নেই সো চলো টুক করে পড়তে বসে যাও। তো সিমরানের পড়াটা ধরার পরে নাজিয়া আমাকে জিজ্ঞাসা করছিল যে আজকে দিদি যাদের বাড়িতে যাচ্ছ ওরা তোমাদের কে হয়? তো আমি নাজিয়াকে বললাম এটা আমার মায়ের বড় আব্বুর নাতনির বিয়ে। আর আমার এই মামার সাথে আমার মামুনি আব্বু ইন দ্য সেন্স আমার শ্বশুর শাশুড়ি মারা এই মান্থের এন্ডিংয়ে হজে যাচ্ছেন। কারণ আমার মামা এই প্রফেশনটার সাথে যুক্ত আছেন, উনি প্রায় দিন অনেকগুলো যাত্রীদেরকে নিয়ে যান। আর আমার এই মামাতো বোনের বিয়ে হচ্ছে হাসনাবাদে, যেটা অনেকটাই দূরে হয়ে যাচ্ছে। আর আপনারা সবাই জানেন যে হাসনাবাদ থেকে বাদুড়িয়ার ডিস্টেন্স কতটা। আর এই কারণেই আমি গায়ে হলুদের তথ্যতে যেতে পারিনি। সেটার জন্য ও একটু হলেও রাগ করেছে আমার উপরে, আমি জানি সেটা। আর একমাত্র ডিস্টেন্সের কারণে হয়তো আমারও রিসেপশনেও যাওয়া হবে না। বাড়ির থেকে বাকি সবাই যাবে, বাস আমি আমান আমাদেরই যাওয়াটা থেকে যাবে। বাট যাই হোক, প্রবলেমস থাকলে তো আর কিছু করার নেই। এইদিকে হয়ে গেল আর একটা প্রবলেম, সেটা হচ্ছে আমার ইয়ারিং এর এই স্টোনটা উঠে গেছিল। আর একদম এন্ড মোমেন্টে সিমরান আমাকে ওর ফেভিকলটা এনে দিয়ে দিয়েছে যে দিদি তুমি এটা দিয়ে স্টাক করে দেখো হয় কিনা, আর যদি না হয় তাহলে আমরা ভাবির নেল আর্টের যে গ্লুটা আছে ওটা দিয়ে ট্রাই করবো। বাই দ্য ওয়ে, আমার ফেসের উপরে আজকে নাজিয়া যে ওয়ার্কটা করছে এটা ও চেষ্টা করলে 1 ঘন্টার মধ্যে কমপ্লিট করে দিতে পারে। তার রিজন হচ্ছে আমার হেয়ার স্টাইলেই যা একটু টাইম লাগবে, আদারওয়াইজ শাড়ি ওয়ারে কোনোই টাইম লাগে না। আর আমার ফেসে পুরোপুরি ফুল পার্টি মেকআপটাও হচ্ছে না, নট ইভেন দ্য ফুল টাচ আপ অলসো, জাস্ট টোনার, ময়শ্চারাইজার, কনসিলার, লুজ পাউডার অ্যান্ড দেন আই মেকআপ উইথ লিপস্টিক। বিকজ এই গরমে ফুল মেকআপ তো করাই যাবে না। কিন্তু প্রতিবার যখনই আমি ওর কাছে মেকআপ করতে আসি, যদি আমাদের এক্সপেক্টেড টাইম 1 ঘন্টা হয় তো ওর কাজ কমপ্লিট হতে হতে 2 ঘন্টা 3 ঘন্টা লেগে যায়। তার রিজন হচ্ছে আমরা দুটোই গল্পবাজ। যেহেতু ব্যস্ততার কারণে ওর আর আমার দেখা হয় না, তবে যখন দেখা হয় তখন আমরা প্রচুর গল্প করি। আর এই জন্যই মা আমাকে বলেছিল তুই 1 ঘন্টার মধ্যে চলে আসবি তো? আমি বললাম হ্যাঁ হ্যাঁ, একদমই চলে আসবো। যেটা আমার বলা একদমই উচিত হয়নি, যার কারণে আমার বাড়ির থেকে প্রায় 50 টাইমস এর উপরে কল এসছে। এটা আমি খুব বড় অন্যায় করে ফেলেছি, আর আমি বকা খাওয়ারই প্রার্থী আজকে। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন লাগলো আপনাদের প্লিজ কমেন্টস করবেন। এর মধ্যে মাম্মি, পাপা, হাজবেন্ড, রোহান আমাকে এতবার করে কল করেছেন যে আমি ভয়তে ওদের ফোনটাই রিসিভ করিনি। মাম্মি তো লাস্ট টাইম আমাকে বলেই দিয়েছিল যে আমরা চলে যাচ্ছি, তুই অটো ধরে চলে আয়, তোর জন্য গাড়ি নিয়ে আর গরমে আমরা ওয়েট করতে পারছি না। আমি কখনোই এতটাই রেসপন্সিবল না। তবে যখনই ওর সাথে আমার দেখা হয় আমাদের গল্পে গরু গাছে উঠে যায়। আর এই বিষয়টা কেউ না বুঝুক, মেয়েরা তো ডেফিনেটলি বুঝবেন। তো শেষমেশ ওকে টাটা বাই বাই বলে, সিমরানকে টাটা বাই বাই বলে লাস্ট কয়েকটা ক্লিপস নিয়ে ওখান থেকে আমি রওনা দিলাম বাড়ির দিকে। আর আমি শুধু আল্লাহর কাছে প্রে করছিলাম যে রাস্তায় যেতেই যেন আমি গাড়িটা পেয়ে যাই। আর তাই হলো, আমি টুক করে টোটো ধরে চলে এসেছি। আর এই যে আমি এসে দেখলাম গাড়ির ভিতরে পাপা, তাজনুর, মা, রোহান, মান্নান, আমান সবাই বসেছিলেন। আর আমি গাড়িতে উঠতে না উঠতেই পাপা আমার সাথে খুনসুটি কাটা স্টার্ট করে দিয়েছিলেন, যে জন্য আমি টেরা বেঁকা মুখ তৈরি করছিলাম। আর আমি বারবার করে চোপাবাজি করছিলাম যে অন্যদিন যখন তোমাদের জন্য দেরি হয় তখন তো কিছু না, আজকে আমার জন্য একটু দেরি হয়েছে তা এত কথা শোনাচ্ছ। আর এর মধ্যে আমরা পৌঁছে গেছিলাম বেড়াচাপাতে। ওর বিয়েটা এই ম্যারেজ হলেই হচ্ছিল। আমার মামার বাড়ি হচ্ছে রজালিপুর গ্রামে, যেটা বেড়াচাপা থেকে হার্ডলি 3 মিনিটস। মামাদের বাড়ি কারোর বিয়ে হলে বেসিক্যালি এখানেই হয়, বিকজ এর আগেও এখানে আমার ভাইয়াদের বিয়ে হয়েছে। তো এই জায়গাটা খুব সুন্দরভাবেই চেনা। তবে আমাদের এখানে পৌঁছাতে পৌঁছাতে দুপুর 3টে বেজে গেছিল, যেটার দুটো রিজন, ঝড়, কাদা, পানি, বৃষ্টি। আর পাপার খুবই একটা ইম্পর্টেন্ট কাজ ছিল, এই বিয়ের থেকেও বেশি ইম্পর্টেন্ট। আর তার সাথে সাথে আমিও তো একটু দেরি করিয়ে দিলাম। এসে দেখি অলমোস্ট অনেকগুলো রিলেটিভস এখান থেকে চলে গেছে। আর খাওয়া দাওয়ার সেই শেষ পর্বটা চলছে। এইদিকে টুক করে এসে আমি একবার সাদিয়ার সাথে দেখা করে নিলাম, আজকে ওরই বিয়ে হচ্ছে। বাট যেহেতু বোথ দ্য ফ্যামিলিজ আর ভেরি ইসলামিক, ওই কারণে ওর মুখটা আমি আপনাদের সাথে রিভিল করতে পারলাম না, সরি ফর দ্যাট। বাট এনিওয়েজ, এখানে এসে আমার অনেকগুলো রিলেটিভসদের সাথে দেখা হলো, অনেকগুলো দাদা দিদিদের সাথে দেখা হলো। যারা নিয়ম মতো আমার ভিডিওস দেখে তাদের মধ্যে 2-3 জনকে আমি ক্লিপে শেয়ারও করেছি, অ্যান্ড বাকিদের একটু প্রবলেম ছিল যে কারণে ক্যামেরাতে নিতে পারলাম না। এইটা হলো বরমশাই, দুজনকে বেশ মানিয়েছে ভালো। অ্যান্ড এইদিকে খাবার স্লট খালি হতে হতে আমরা বসে পড়েছিলাম খেতে, যেখানে প্লেটসগুলোকে আনপ্যাক করে আমরা সবাই বসে পড়েছিলাম।
তবে পাপার আর এই টেবিলে জায়গা হয়নি, ওই জন্য পাপাকে পিছনে বসিয়ে দেওয়া হয়েছে। আর এই দুই জিজু আর বোনাই যেখানেই যায় একসাথেই বসে খেতে। তবে দুজন মিলে প্রচন্ড ফানও করে। এইদিকে আমি মান্নানকে খাইয়ে দিচ্ছিলাম আর ওর সাথে কিছু হাসি ঠাট্টার কথা বলছিলাম। আরও আমাকে বলছিল চলো আরেকবার করে বিয়ে করে নেওয়া যাক। আমি বললাম আরেকবার করে কে, তোমার অন্য কারোর সাথে আমার অন্য কারোর সাথে কি? বললো না না, তুমি আর আমি আরেকবার হয়ে যাক। এইদিকে পাপা নিজের শালাশালিদের সাথে গল্প করছিলেন, অনেকটাই আর কি মারলেন, তবে ওনাদেরকে আমি আর ক্যামেরা বন্দি করতে পারলাম না, অ্যাজ বিকজ ওনাদের একটু ক্যামেরাতে আসতে প্রবলেম ছিল। তবে আমার মান্নান আর আমানের একটাও ক্লিপস নেওয়া হয়নি আজকে। ওই জন্য আমরা সবাই মিলে একটু ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি করে নিয়েছি, যেহেতু অলমোস্ট বিদায়ের টাইম হয়ে গেছিল। অ্যান্ড ঠিক এই টাইমে আমার পাপার আজকে একটা অ্যাপয়েন্টমেন্টও ছিল। তবে মা খুবই আপসেট ছিল, যেহেতু মায়ের ভাইজির বিয়ে আজকে, and মা পাপার উপরে রীতিমতো রাগ দেখাচ্ছিল যে তোমার সব কটা ইম্পর্টেন্ট কাজ কি আজকেই ছিল। তো মাম্মি পাপার এই ভালোবাসায় ভরা খুনসুটির ঝামেলাটা দেখতে দেখতে আমরা বাড়ি চলে এসেছি। সো এন্ড অফ দ্য ব্লগ এভরিওয়ান, আবার দেখা হবে আপনাদের সাথে অন্য একটা ব্লগে।